হলের মধ্যে 36 জন আদু ভাই যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা উনি বলুক, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না আমি আর না বলি। না আমি আপনার কাছে আসব না এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার কথা বলার 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মত তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায় না 36 জন আদু ভাইটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড 36 জন আদু ভাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমন আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদু ভাই তৈরি করে আবার সে হচ্ছে আবার ওনার যেটি অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলে এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তারা হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবকৃষি করে একটা সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই। এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবু জর গিফারি মাহফুজ জৌহল ছাত্রদলের সমাজসেবার সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকেল থেকে শুরু করেছে। এবার যে আদু ভাইয়ের কথা বলছে সাদিক এম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদু ভাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবকৃষিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন সাদিক এম? লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না, সেখানে আপনি 2005-06 সেশনের শিক্ষার্থীদেরকে এখন সিট দিচ্ছেন। এই দায় কার? তো এটা আপনার, এটা আপনার ভিসি, এটা তো আপনাদের নাই কেন? ওই পুরো আপনাদের প্রশাসনের বিএনপি আপনি জিজ্ঞেস করেন, পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি থেকে শুরু করে ভিসি আপনার ভিসি চেয়ারম্যান থেকে পারেন, সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। এটা তো আপনাদের জানেন না, এটা সত্য না। আবার হচ্ছে সেই গণতন্ত্রের সংকট কেন করেন? 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণতন্ত্র গ্যাস সংকট নিয়ে এসেছেন, এইভাবে হচ্ছে আমরা একটু আন্দোলনের কাছে শুনে আসি, তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে আবার সেই ফেসিবাদী কাঠামো তার এই আমরা একটু জি প্লিজ সিদ্ধান্ত অ্যাপ্রুভ না হওয়ার আগে এটা আপনার চান ছিল না, আমি আপনার কাছে আসবো। আবিদুল ইসলাম খান আর 1 মিনিট চেয়েছেন, করছেন না এখন। এই আদু ভাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট দিয়েছে। আমরা যখন গিয়েছে যাওয়ার পরে এই টক শো, আজ আমি বিশ্বাস করি আজকের এই টক শো গোটা জাতি দেখতেছে। নিঃসন্দেহে আপনার সামনে সাদিক কায়েম এই যে আজকের ঘটনাগুলো ঘটছে, গতকালকে যা ঘটে গেছে, আমি কোনো এগুলোকে সমর্থন আমি করি না, আমি এখনো বলছি করি না, কিন্তু এগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুমাইয়া বান্না যে পোস্ট দিয়েছে, এই সুমান্না বান্নাকে আপনি ডাকসুতে ডেকে এনে এই যে পুরস্কার দিয়েছেন না সুমাইয়া বান্নাকে, এই যে ছবি সাদিক কায়েম দেখেন বলি ফোনের দিক তাকান, তাকে পোস্ট দেন, তাকে এখানে আমার এই ডাকসু একটা পাবলিক প্লেস, এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে আসে। এই ধরনের নেগেটিভ ছড়া এখানে কে আসছে, কে আমার সাথে আপনি এগুলোকে ডিমান্ড করেন সাদিক কায়েম, এগুলোকে তো আজকে এই ঘৃণা ডাইরিয়া দিচ্ছেন, এগুলোকে তো এইভাবে না পুরোটা দাঁড়িয়ে ওকে আমরা একটু আমি তো আপনার বিরুদ্ধে হাজারটা প্রমাণ দিতে পারবো। এই যে আপনারা নারীদেরকে আরে ভাই এগুলো ঘৃণা থেকে শুরু হইছে, আপনাদের এই যে বক্সের কর্মীরা শুরু কে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদিক একজন একজন করে বলি তাহলে শোনা যাবে। আমাদের আবিদ ভাই এবং মায়েদরা ডিপার্টমেন্ট অফ বাকশাল এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যাবলিশ এবং গতকালকেও আমার আবিদ ভাই আমার বড় ভাই জি আপনাদের দুজনকে কাছে আমি অনুরোধ করব ওখানে আমরা কথা করে বলি সে ফেক অ্যাকাউন্ট এবং হচ্ছে বট বাই চালায় দুজনই শিবিরে যে হলো বিএনপির কিশোরগঞ্জের যে দুজনই শিবিরের তার পেজ চালায়। ধন্যবাদ। তো আমরা একটু জনাব আকবর হোসেন তাদের আপনি নিশ্চয়ই তাদের দুজনের কথা আপনি শুনছেন যে আমরা যদি ক্ষমতা থেকে থাকে আমি সিনিয়র সাংবাদিক আকবর হোসেনের কাছে একটু শুনতে চাই। আবিদুল ইসলাম খান অনুরোধ করব আমরা একটু আরেকজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব আকবর হোসেন আমি একটু অনুরোধ করব সাদিক কায়েম আপনি বলেছেন আপনি আরেকবার আপনারা দুজন আবারও বলবেন দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো আপনারা আবারও বলবেন এই বিতর্ক শেষ হবে না কিন্তু
একটা জায়গায় আমাদের থামতে হবে। আপনাদের রামদাসের ছবি আসছে কেন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আব্দুল ইসলাম অটিস্টিক দেখে যখন আসছে আমি একটু সহযোগিতা চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসি ছাত্রদলের হামলার জনাব আবুল হোসেন, আপনি তাদের আসলে তার সহমর্মিতার মধ্য দিয়ে পড়াশোনা, গবেষণা, রেজাল্ট, সহশিক্ষা একটা স্টুডেন্টকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কাজ। দ্যাটস অল, এর বাইরে কিছুই নয়। রাজনীতি নেতৃত্ব মানে স্রেফ দায়িত্ব, নট ক্ষমতা চর্চার ফ্যাশন। সেটা আমি যদি হৃদয় দিয়ে ধারণ না করতাম, এগুলো কোনো সিলেবাসে কিংবা কোনো বইয়ে পাবেন না। আমি হৃদয় থেকে বলছি, ধারণ করি বলেই বলছি। এখন এই উত্তপ্ত পরিস্থিতিকে যদি প্রশমিত করতে হয়, যেই জায়গা থেকে এগুলোর উৎপত্তি হয়েছে সেই জায়গাতে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা এখানে দেখতে হবে। আমি আজকে সাদিক কায়েম এখানে আছে, যদি আমি সাদিক কায়েম জাতি দেখতেছে, আমি তার সামনেই বলছি, যেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 20 বাষ্প গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, আমি গত 6 মাসে সেগুলোর ডকুমেন্ট কালেক্ট করেছি এবং যার ফোন থেকে সেটাকে পরিচালনা করা হয়েছে তার ফোনের 3 মিনিট সামথিং সেকেন্ডের স্ক্রিন ভিডিও, স্ক্রিন রেকর্ড আমার ফোনে আছে এবং তার ফোনের স্ক্রিন রেকর্ড আমার এই ফোনে আছে। আমি নিয়ে এসেছি, যে কোনো থ্রুতে আমি কালেক্ট করেছি। এবং সাদিক কায়েম গতকালকে বলেছে, যদি কাউকে অপরাধ প্রমাণিত করতে পারেন তাহলে আমি নিজে তাকে শাহবাগ থানায় মামলায় দিব। সাদিক কায়েম গতকালকে বলেছে। সাদিক কায়েম এখানে সকল ইভিডেন্স আছে, এই সকল ইভিডেন্সের আলোকে এইচ আল বান্না 71 হলের ভিপি এবং আপনার আইটি সম্পাদক এবং আপনার হচ্ছে যে ওই যে ফয়সাল ছেলে যার সাথে আপনার সম্পর্ক, যাকে আপনি পরিচালনা করেন, এবং আহমেদ জোবায়ের, যদি আপনার সৎ সাহস থাকে জাতির সামনে কালকে এদেরকে আপনি শাহবাগ থানায় সোপর্দ করবেন। আমি মামলা করতে যাচ্ছি না, আপনি এর ব্যবস্থা নিয়ে গোটা জাতিকে দৃষ্টান্ত স্থাপন করেন যে হে আমরা অন্যায় কি ব্যবস্থা নেবেন। এখন উনি তো একপাক্ষিক দায় দিয়ে দেওয়ার রাজনীতিটা করছে। আমাকে কথা বলতে ওনার কথা বলার সময় 3বার কথা বলেছে, আমি একটা ওয়ার্ডও কথা বলা যায়। আপনি বলুন। আচ্ছা, উনি যে বারবার গুজবের কথা বলছে, ফেক অ্যাকাউন্টের কথা বলছে, এই গুজব ছড়ায় কারা? জাতির কাছে পরিষ্কার, গুজব ছড়ায় ছাত্রদল। এই যে আজকে ডিসেন্টের ফ্যাক্ট চেকে আপনারা দেখতে পেয়েছেন, গতকালকে যে বুয়া যে হচ্ছে আপনার স্ক্রিনশটের ভিত্তিতে ছাত্রদলের সন্ত্রাসীরা শাহবাগ থানায় মব করলো এবং একজন শিক্ষার্থীকে জবাই করার, তাকে হত্যা করার, তার পরিবারকে হত্যার হুমকি দিল এবং ওখানে আবিদ ভাইও ছিল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা ছিল, শিক্ষার্থীদের উপর হামলা করলো এবং পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা ফেক। অনেকগুলো ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, পরে আমি থানায় ছিলাম, ওনাদের সাইবার সিকিউরিটি যে টিম ছিল তারাও চেক করলো, পরবর্তীতে তারাও দেখলো পুরোটাই ফেক একটা ঘটনা। আচ্ছা, এর ভিত্তিতে গতকালকে তার উপর, এই ছেলের উপর যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, একটা মিথ্যা গুজব, এত কিছু প্রমাণিত হওয়ার পরও ছাত্রদলের তানবীর আল হাদি মায়ের, যিনি এজিএস প্রার্থী ছিল, তার ফেসবুক আইডিতে এখন পর্যন্ত এই গুজবটা আছে। এরপর হচ্ছে মানসুর রাফি, তার আইডিতে এখন পর্যন্ত এই গুজবটা আছে। এরপর হচ্ছে মানসুর আলম, আমার শ্রদ্ধেয় আপা, ওনাদের আইডিতে এখন পর্যন্ত আছে। তো যারা এই ধরনের গুজব, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পজিশনে আছে এবং যাদেরকে আমরা সচেতন মনে করি, তারা যখন এই ধরনের গুজব ছড়ায় এবং একজন শিক্ষার্থীকে হত্যাযোগ্য করে তাকে জবাই করার জন্য তার নেতাকর্মীদেরকে লেলিয়ে দেয়, এরপর যখন তিনি এসে এই কথাগুলো বলে যে গুজব আমরা ছড়াই, গুজব কারা ছড়ায়? জাতির কাছে এটা পরিষ্কার। এই যে তানবীর মায়েদের কথা যে বলছি, সে ডিপার্টমেন্ট অফ বাকশাল, এইভাবে অসংখ্য পেজ সে চালায় এবং সেটা বিভিন্ন মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। আপনাদের চ্যানেল 24 আসলাম না, আপনাদের একটা চ্যানেল 24 নিউজ দেখবেন, এই যে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল, এই পেজের মাধ্যমে কত পরিমাণ গুজব ছড়াইছে এবং এই পেজটা যে সে চালায় সেটা প্রমাণিত হয়েছে। চ্যানেল 24 নিউজে আছে, সেই নিউজটা আপনারা একটু ঘেটে নেবেন। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, এই বিতর্ক তো আসলে শেষ হবে না। একটা সময় জামাত এবং বিএনপি একসাথে রাজনীতি করেছে, 2 ছাত্র সংগঠন, আবার আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন। খুব ছোট করে যদি বলেন এটির ব্যাপারে, নিশ্চয়ই আমরা আলোচনা শেষের দিকে আমরা দেখি কোনো সমাধানের পথ আপনারা বের করতে পারেন কিনা। এই যে একটা বন্ধুত্বপরায়ণ সংগঠনের সম্পর্ক থেকে এমন একটা তিক্ত সম্পর্কের দিকে আপনারা আসলে গেলেন কিভাবে? আপনি তাকে দিকে বলছেন তারা সন্ত্রাসী, তিনিও আপনাকে বলছেন সন্ত্রাসী। নিশ্চয়ই কোনো ছাত্র সংগঠন সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আচ্ছা, আমি সম্পর্কটা এত খারাপ হলো কেন? না, কোনো খারাপ না। আমার জায়গা থেকে আমরা যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেছি, যে দায়িত্বশীল এবং নতুন রাজনীতি বিনির্মাণ করার কারণে বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিদস্য বিজয় হয়েছে। আরও 2টি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, সাস্টে এবং বেগম রোকেয়াতে, কিন্তু ভাইরা মতরি করে নির্বাচন কমিশনের সামনে নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে। তারা ভয় পায়, তারা ছাত্রদের রায়কে তারা হচ্ছে ভয় পায়। তারা দেখতে পাচ্ছে ছাত্রদের যে গণজোয়ার তৈরি হয়েছে, ছাত্র শিবির যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেছে, শিক্ষার্থীরা যেভাবে যে রাজনীতি চায় সেই রাজনীতি বিনির্মাণ করেছে, সেই রাজনীতিতে ওনারা পরাজিত হয়েছে। আমাকে 30টা সেকেন্ড আমাকে দিতে হবে। এখানে আকবর ভাইও দুই পক্ষ বারবার বলছেন, এখানে ছাত্র দলের পক্ষ থেকে সন্ত্রাসীরা শিবিরের উপর বারবার হামলা করছে
প্রত্যেকটা জায়গায় সেই এভিডেন্স গুলো আছে, কিন্তু এখানে দুইটা পক্ষ কিভাবে হচ্ছে, আমরা তো আমাদের জায়গায় দায়িত্বশীল আচরণ করছি। ফেসিবাদী আমল নির্যাতন কথা বলছেন, আমি কি ছাত্র শিবিরের, আমি ডাকসুর বিপি হওয়ার পরে অথবা ছাত্র শিবিরের একজনকে সে 500 সেশন 10-11 সেশন 14-15 সেশন এরকম কাউকে আমি কি হলে তুলছি? আমি নিজে হলে উঠি নাই, আমি চাইলে হলে উঠতে, আমি নিজে হলে উঠি না। আমি আমার কথা হচ্ছে রেগুলার স্টুডেন্ট হলে থাকবে, এখানে আদু ভাইদেরকে আমি হলে তুলে এখানে আবার হচ্ছে আমি সমাধানের মতো আবাসন সংকট তৈরি করব, হল দখল করব। আলোচনা একেবারে শেষ দিকে আমরা আলোচনা। হ্যাঁ, সাদিক কায়েমের এই কথার বিচার এটা জনগণ করবে। সে বারবার আদু ভাইয়ের কথা বলছে, ছাত্রদল তুলতেছে, এই কথা বলতেছে। আমি আবারও বলছি, ওই তাদের সংগ্রামের মধ্য দিয়েই আজকে সুযোগ নিয়েছেন। আজকে আপনি ছাত্রদলকে সন্ত্রাসী বলছেন, এই যে আপনি দেখতে রক্তাক্ত ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি এই যে সাইয়েদ ছেলেটাকে দ্বিখণ্ডিত করে ফেলার মতো পরিস্থিতি, এটা কে করেছে? শিবির করেনি? আজকে জয় শ্রীরাম বলে যে হামলা করেছে সেটা কি এরা করেনি? তাহলে এরা কেন নির্দোষ হইতে যাচ্ছে? উস্কানিটা তো এদের জায়গা থেকেই আসছে। এবং এখন হচ্ছে যে মব কারা করে, দেখেন গতকালকে যখন একটা উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার, চেয়ারম্যানের মেয়েকে নিয়ে, বাপ মেয়েকে নিয়ে এই ধরনের ফটোকার্ড ছড়িয়ে পড়লে কারো মাথায় তো ঠিক থাকার কথা না। আর আপনাকে এই সুমাইয়া বান্নার মতো অসংখ্য অ্যাক্টিভিস্ট এদের আছে যারা এভাবে গালিগালাজ করে, সন্দেহ তো ওই দিকেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে জুবায়ের, মবস্টার মোসাদ্দেক এবং মবস্টার হচ্ছে যে জুমা, এগুলো ঘোষণা দিয়ে আসছে আপনারা আসুন আমরা শাহবাগে যাচ্ছি, মানে এরা প্রতিহত করতে আসতেছে শাহবাগে। তো মব তো এরাই করছে। দেখেন আপনাদের ছাত্র শিবিরে একজন সদস্য আছে, রায়হান নামে একটা সদস্য আছে, যিনি ছাত্রলীগের আন্ডারে থেকে স্লোগান তুলতেন শিবিরের চামড়া তুলে। আমি কথা বলেছি, আপনার সময় কথা বলেছি। এই যে দেখেন রায়হান নামে একটা ছেলে আছে, সে ছাত্রলীগের ভিতরে থেকে স্লোগান দিত শিবিরের চামড়া তুলে নিব আমরা, একটা শিবির ধৈরা কি কর, এটা তো আপনি বুঝতেছেন। আমি বললে কাট করে নিয়ে ছেড়ে দিই, আমি এখন কথা বলছি, যেন আর উচ্চারণ করলাম না। তো এই ছেলেটা এই যে শিবির, ছাত্রলীগের ভিতরে থেকে শিবিরের বিরুদ্ধে এই স্লোগান, মানে শিবিরকে হত্যাযোগ্য, শিবিরকে মারযোগ্য কে করে তুলেছে? শিবির তো করে তুলেছে। তো গতকালকে এরা যে মবের ডাক্তার দিচ্ছে, ওই জায়গার ভিতরে যে শিবির আসে নাই, তার নিশ্চয়তা আমি কিভাবে দিবেন, উনি কিভাবে দিবেন? এখন কারা ছিল আমি একটু বলি, আমার কাছে পুরো ডিটেইলস আছে। গতকালকে কারা ছিল ছাত্র দলের সবার প্রোফাইলিংটা আমরা করেছি, একদম আইডেন্টিফাই করে। এই প্রত্যেকে হচ্ছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আপনি বলেছেন আমার চেয়ারম্যানের মেয়ে সম্পর্কে যে ধরনের তথ্য করছে, আমি এখানে আপনাদের দুজনের কাছে মুসলেকা দিয়ে ফিরিয়ে নিয়ে আমরা শেষ 2 মিনিটে আছি, মানসুরা পানি শেষ 2 মিনিটে আছি, আমরা একটু শুনতে চাই শেষ 2 মিনিট। এখনো পর্যন্ত এইচআল বান্না আহমেদ জুবায়ের অনুষ্ঠানের একেবারেই শেষ পয়সা সম্পর্কে কি ব্যবস্থা নেবেন সাদিক কেমন এখন পর্যন্ত আপনি বললেন না? যারা গুজব গতকালকে যে মব তৈরি করেছেন, ঘৃণা আজকের এই ঘৃণা এই জায়গাগুলো থেকে আসছে, এই পেজগুলো থেকে আসছে, প্রমাণ নিয়ে আসছে। আমরা থানায় থানার মতো একটা সুরক্ষিত জায়গায় বাংলাদেশের প্রতিটি মানুষ উৎপত্তি হয় অনুষ্ঠানের শেষ এক লাস্ট ঘৃণা থানার মতো আমি আপনার 30 সেকেন্ডে যদি শুনতে চাই, নেতৃত্বে যে বর্বরচিত হামলা হয়েছে, এটা আমি মনে করি 28 অক্টোবরের একটা গতকালকে একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সাপের মতো করে পিদাতে শাহবাগ থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। লজ্জা পাওয়া দরকার, আবিদ ভাই লজ্জা পাওয়া দরকার। জাতির কাছে বলেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর কখনো গণতন্ত্রের কথা বলবো না। আবিদ ভাই বলতে হচ্ছে আমরা জীবনেও শেষ করতে চাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর খায়া তাকে রক্ষা করছে। আমার সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর খায়া আপনার ছেলেকে রক্ষা করছে। আমার সিনিয়র নেতা, আমরা শেষ মিনিটে আছি, হচ্ছে ওসির সামনে গিয়ে ধন্যবাদ। আমরা শেষ মিনিটে আছি, 10 সেকেন্ডে যদি বলতেন কোনো কি সমাধানের পথ আছে এই তিক্ততা ছেড়ে সুস্থ রাজনীতি? দেখেন সমাধান হতে হবে, এক সেন্টেন্সে সমাধানের কোনো বিকল্প নাই, সমাধান হতে হবে। আমি সকল সংগঠনের জুলাই আমি বলেছিলাম যে প্লিজ কাউকে ছেড়ে যান না, এই কথাটা কিন্তু মুখস্থ কিংবা কোন জায়গা থেকে আমি তুলে আনি। আমি এখনো বলতে চাই প্রত্যেকের জায়গা থেকে সুস্থ ধারার আচরণ করেন, প্রতিযোগিতা করেন, সহমর্মিতা এবং সুস্থ ধারার রাজনীতির এক্সাম্পল আমরা সেট করেছি। ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত কারো উপর হুমকি দেওয়া, কারো উপর প্রভাব দেখানো, আধিপত্য বিস্তার করা, অস্ত্রের ঝঞ্ঝানি দেখা, সেটা আমরা করি নাই, আমরা করবো না। শিক্ষার্থীদের জন্য প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ করে এগুলো করছি। আপনারাই করছেন, যেতে পারলাম না সময়ের অভাবে। আমরা শেষ